رسوله الكريم أما بعد সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আমাদের ঈমানের ধারাবাহিক আলোচনায় আজকে আল ঈমানু বির-রুসুল, রসুল ও আম্বিয়া কিরামের উপরে ঈমান আনা সম্পর্কে আমরা আলোচনা করব। একজন ব্যক্তিকে ঈমানদার হওয়ার জন্য যেসব বিষয়ের উপরে ঈমান আনা, যেসব বিষয়কে বিশ্বাস করা ফরজ বা অত্যাবশ্যক, তার মধ্য থেকে অন্যতম হল আম্বিয়া কিরামের উপরে ঈমান আনা। সমস্ত আম্বিয়া কিরামের উপরে ঈমান আনতে হবে, সমস্ত আম্বিয়া কিরামকে বিশ্বাস করতে হবে। আম্বিয়া কিরাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত মানব জাতির কাছে, তারা রাসূল ছিলেন, দাওয়াত নিয়ে এসেছেন। আল্লাহর তাওহীদ এবং শরীয়তের দাওয়াত নিয়ে তারা দুনিয়াতে আগমন করেছেন। এই বিষয়টি আমাদেরকে ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। সূরাতুন নিসা 171 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলদের উপরে ঈমান আনয়ন করো। তাহলে সমস্ত আম্বিয়া কিরামের উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আম্বিয়া কিরামকে স্বতন্ত্র শরীয়ত দিয়েছেন, স্বতন্ত্র গ্রন্থ দিয়েছেন, কিতাব দিয়েছেন, তাদেরকে বলা হয় রাসূল। আর যাদেরকে স্বতন্ত্র শরীয়ত বা গ্রন্থ দেননি, পূর্বে যে রাসূল ছিলেন তার শরীয়তকে নবায়ন করার জন্য বা তার শরীয়তের দাওয়াত নিয়েই তাকে আবার প্রেরণ করা হয়েছে, এমন নবীকে নবী বলা হয়, তাদেরকে নবী বলা হয়। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো এটা। আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীও ছিলেন এবং তিনি রাসূলও ছিলেন। আম্বিয়া কিরামের উপরে ঈমান আনার প্রথম বিষয়টা হলো এটা। দ্বিতীয় নম্বরে আম্বিয়া কিরামের উপরে ঈমান আনার যে বিষয়, সেটা হলো কোন নবীকে, কোন নবীর মধ্যে পার্থক্য না করা। সমস্ত আম্বিয়া কিরামের উপরে ঈমান আনতে হবে। আপনি কারো উপরে ঈমান আনলেন, কারো উপরে ঈমান আনলেন না, তা হবে না। সমস্ত আম্বিয়া কিরামকে বিশ্বাস করতে হবে, তাহলে পার্থক্য করা যাবে না। যেমন বর্তমানে ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা একজন নবীর উপরে ঈমান আনে, মুসা আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনে, কিন্তু শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে না। তারা সমস্ত আম্বিয়া কিরামের উপরে ঈমান আনতে হবে। শরীয়তের ব্যাপারটা হলো ভিন্ন। আপনি কার শরীয়ত মানবেন সেটা হলো ভিন্ন। আমাদেরকে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতে হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ঈমানের ক্ষেত্রে, বিশ্বাস করার ক্ষেত্রে সমস্ত আম্বিয়া কিরামকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এখানে রাসূলের উপরে বলা হয়েছে ঈমানের বিষয়টি। তারপর বলা হয়েছে যে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, কোন রাসূলের মধ্যে আমরা কি করি না? পার্থক্য করি না। তাহলে সমস্ত আম্বিয়া কিরামের উপরে নবুয়তকে স্বীকার করা এবং তারা যা কিছু নিয়ে এসেছে সেটাকে স্বীকার করা এবং কোন নবীর মধ্যে পার্থক্য না করা। সমস্ত আম্বিয়া কিরামকে সম্মানের দিক থেকে সমানভাবে সম্মান দেওয়া, তাদের আজমত, তাদের মহব্বত, তাদের ভালোবাসা অন্তরের মধ্যে পোষণ করা, এটাও একজন ঈমানদারের জন্য আবশ্যক বিষয়, ঈমানদার হওয়ার জন্য জরুরি বিষয়। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরাতুল ফাতিহার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আম্বিয়া কিরামের উপরে ঈমান আনতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মহব্বত, ভালোবাসা তাদের অন্তরের মধ্যে থাকতে হবে। তার মানে যে বিষয়টি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে
পূর্বের যত শরীয়ত, পূর্বের যত নবীর আম্বিয়া কেরামের আনায়িত ধর্ম ছিল সেগুলো মানসুখ হয়ে গিয়েছে, সেগুলো রহিত হয়ে গিয়েছে। বর্তমানে কিয়ামত পর্যন্তের জন্য শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে বিশ্বাস করতে হবে, ইসলামকে বিশ্বাস করতে হবে, ইসলামকে মেনেই চলতে হবে। ইসলাম শেষ ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের আগমনের পরে পূর্বেকার যে সমস্ত ধর্মগুলো ছিল আম্বিয়া কেরামের, সমস্ত আম্বিয়া কেরামের ধর্মগুলো মানসুখ হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে। এখন মানতে হবে একমাত্র শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক মেনে আমাদেরকে জীবন যাপন করতে হবে। এই রাসূল আম্বিয়া কেরামের উপরে ঈমান আনার অর্থ হলো এই কয়েকটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত আম্বিয়া কেরামের উপরে পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।